তো যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাম পাশে আছে প্যাসেজ, ডান পাশে আছে কোয়েশ্চেন। আমরা আজকে এই প্যাসেজটা ফুল সলিউশনে যাব ইনশাআল্লাহ। এবং এই প্যাসেজে আমরা সিকোয়েন্সিয়াল এবং নন সিকোয়েন্সিয়াল যে কোয়েশ্চেন গুলা সিরিয়াল মেনটেন করে, যেগুলা সিরিয়াল মেনটেন করে না, দুই রকমের কোয়েশ্চেনই আমরা অ্যান্সার করব, যেহেতু আমরা ফুল প্যাসেজ অ্যান্সার করতেছি। এবং আমরা একটু আইডেন্টিফাই করব যে কোন কোয়েশ্চেনটা আসলে কোন টাইপ। ঠিক আছে, প্রথম কোয়েশ্চেনটা আমরা দেখব। রিডিং প্যাসেজ টু, কোয়েশ্চেন্স 14 থেকে 18। আমাদের পাঁচটা কোয়েশ্চেন আছে। কি বলতেছে? রিডিং প্যাসেজ টু হ্যাজ 5 প্যারাগ্রাফস। রিডিং প্যাসেজ টুতে আমাদের পাঁচটা প্যারাগ্রাফ বা পাঁচটা সেকশন আছে। এ থেকে ই পর্যন্ত যে দেখতে পাচ্ছি, এ বি সি ডি এরকম করে এক একটা সেকশন আছে। Which section contains the following information? আমাদের নিচে এক একটা কোয়েশ্চেনে এক একটা ডিফারেন্ট ইনফরমেশন আছে। আমাকে জিজ্ঞেস করছে কোন সেকশনে কোন ইনফরমেশনটা আছে। এই যে 14 নম্বর কোয়েশ্চেন একটা ইনফরমেশন আছে, এটা কোন সেকশনে আছে? এটা কি সেকশন এ তে আছে, বি তে আছে, সি ডি ই কোথায় আছে? কোয়েশ্চেন 15, এখানে যে ইনফরমেশনটা আছে এটা কোন সেকশনে আছে? 16, 17, 18। এক একটা কোয়েশ্চেন এক একটা ইনফরমেশন কন্টেইন করে। ঠিক আছে, এক একটা কোয়েশ্চেন এক একটা ইনফরমেশন কন্টেইন করে। কোন ইনফরমেশনটা কোন সেকশনে আছে? তাহলে কোয়েশ্চেন আমাকে দিচ্ছে ইনফরমেশন এবং আমাকে জিজ্ঞেস করতেছে এই এক একটা ইনফরমেশন আমার প্যাসেজের কোন সেকশন থেকে আসছে, প্যাসেজের কোন সেকশনে এই ইনফরমেশনটা আছে। ঠিক আছে, তো এখন সবচেয়ে বড় যে ইয়াটা, এটা আপনাদের জিজ্ঞেস করি, সবার আগে আইডেন্টিফাই করো এই কোয়েশ্চেনটা, এটা কি সিরিয়াল মেনটেন করবে নাকি সিরিয়াল মেনটেন করবে না? আমাকে বলছে কোন ইনফরমেশনটা কোন সেকশনে আছে, সিরিয়াল মেনটেন করবে নাকি করবে না? কি মনে হয় আপনাদের? নন সিকুয়েন্সিয়াল, ভেরি গুড ভাই। কারণ যদি সিরিয়াল মেনটেন করতো তাহলে তো আমি বলতেই পারতাম যে ভাই, পাঁচটা কোয়েশ্চেন আছে, পাঁচটা কোয়েশ্চেন একদম ফার্স্ট থেকে শুরু করে এ বি সি ডি ই শেষ। তো এটা সিরিয়াল মেনটেন করলে আমার তো আর অ্যান্সার করা লাগতো না, তো হয়েই যেত সিরিয়াল। বাট যেহেতু সিরিয়াল মেনটেন করবে না, এই কোয়েশ্চেনটা নন সিকুয়েন্সিয়াল হইতে পারে। প্রথম অ্যান্সারটা আছে ডি তে, পরেরটা আছে বি তে, পরেরটা আছে ই তে, পরেরটা আছে হচ্ছে এ তে, লাস্টেরটা আছে সি তে। হইতেই পারে। আবার দেখেন একটা জিনিস বলছে, ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স। এনি লেটার মোর দ্যান ওয়ান্স, তার মানে একই সেকশনে দুইটা ইনফরমেশনও থাকতে পারে। তাহলে এক হচ্ছে এক একটা ইনফরমেশন এক একটা সেকশনে আছে এবং সেটা র্যান্ডমলি আছে, অগোছালো ভাবে আছে। সেকেন্ড, একই সেকশনে দুইটা ইনফরমেশনও থাকতে পারে। তা আমরা সব মিলাই এখন যেটা করব, আমরা এইটা একটা ছোট্ট অ্যাপ্রোচ চলে যাচ্ছি। এবং এই কোয়েশ্চেনটা আপনারা কখনো আলাদা করে অ্যান্সার করতে পারবেন না যে আমি ফার্স্টে খালি শুরু করবো এটা দিয়ে। আপনি কখনোই এটা পারবেন না, আপনার অনেক সময় চলে যাবে। সেকেন্ড কোয়েশ্চেনটা আমরা একটু দেখি কি বলছে। লুক এট দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যান্ড দ্য লিস্ট অফ রিসার্চার্স বিলো। লুক এট দ্য ফলোইং স্টেটমেন্টস। নিচে কোয়েশ্চেনে এক একটা স্টেটমেন্ট আছে, এক একটা বক্তব্য আছে। এক একটা কোয়েশ্চেন এক একটা স্টেটমেন্ট আছে, এক একটা কোয়েশ্চেন এক একটা স্টেটমেন্ট আছে। আপনাকে বলছে এর সাথে একটা লিস্টও আছে, লিস্টে কিছু রিসার্চারের নাম আছে। রিসার্চ মানে গবেষণা করা, রিসার্চার হচ্ছে যারা গবেষণা করেন, গবেষক। তো কিছু রিসার্চারের নাম আছে। লুক এট দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যান্ড দ্য লিস্ট অফ রিসার্চার্স গুলো। তো কোন স্টেটমেন্টটা কোন রিসার্চারের সাথে ম্যাচ করে? তার মানে ধরেন ইনার নাম হচ্ছে জর্জ কুডলা, ইনি হয়তো একটা কথা বলছেন, এই কথাটা বলছেন। তো কোন রিসার্চারের সাথে কোন কথাটা ম্যাচ করে? আচ্ছা, এই রিসার্চারের সাথে কথাটা যেখানে ম্যাচ করে, যে কম্বিনেশনটা, সেটা আমরা কোথায় পাবো? যে কোন রিসার্চার অ্যাকচুয়ালি কোন স্টেটমেন্টটা দিচ্ছেন, কোন কথাটা বলছেন, সেটা আমরা একসাথে কোথায় পাবো? ইন দ্য প্যারাগ্রাফ অথবা ইন দ্য প্যাসেজ, রাইট। এই যে কোন মানুষটা
কোন স্টেটমেন্টটা দিছেন অথবা কার সাথে কোন কথাটা যায়, এই কম্বিনেশনটা আমরা পাবো প্যাসেজে। তাহলে এইটার তাহলে আরেকটা ইয়ে আছে, এবং এটাও একটা নন সিকুয়েন্সিয়াল কোয়েশ্চেন, এটা সিরিয়াল মেনটেন করে না। এটা আমরা সুন্দর করে, এটার একটা স্ট্র্যাটেজি আছে, আমরা এটাও দেখবো। তাহলে দুইটা নন সিকুয়েন্সিয়াল কোয়েশ্চেন পাইছি। আপনাদের মনে আছে আমি একদম রিডিং এর শুরুতে বলছিলাম যে প্যাসেজে দুইটা ম্যাচিং কোয়েশ্চেন থাকে সেই প্যাসেজটাকে আমরা বলি হার্ড। এখানে অলরেডি ম্যাচিং ইনফরমেশন এবং ম্যাচিং লিস্ট, দুইটা ম্যাচিং কোয়েশ্চেন আছে, তার মানে এই প্যাসেজটা অ্যাকচুয়ালি একটা হার্ড প্যাসেজ। সেটা নিয়ে আমাদের কোনো ইয়া নেই, এমন না যে প্যাসেজটা অ্যান্সার করা যাবে না, অবশ্যই অ্যান্সার করা যাবে। জাস্ট আমার টাইম হয়তো বেশি লাগবে, বাট আমি একটু স্মার্ট স্ট্র্যাটেজি যদি অ্যাপ্লাই করতে পারি আমার জন্য ইজি। থার্ড কোয়েশ্চেন 24 থেকে 26 বলছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস বিলো। কোয়েশ্চেনে কিছু সেন্টেন্স আছে, সেন্টেন্সের মাঝখানে গ্যাপ আছে বা ব্ল্যাঙ্ক আছে, এটা আমাকে কমপ্লিট করতে হবে। গ্যাপের মধ্যে একটা ওয়ার্ড, একটা ওয়ার্ডই বসবে। এই ওয়ার্ডটা আমরা কোত্থেকে পাবো? এই গ্যাপ বা ব্ল্যাঙ্কের মধ্যে যে ওয়ার্ডটা বসবে সেটা আমরা কোত্থেকে পাবো? আমরা পাবো প্যাসেজ থেকে। তাহলে ভাই এই কোয়েশ্চেনটার নাম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অথবা ফিল ইন দ্য গ্যাপস, যেটাই বলেন, গ্যাপ ফিল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেটাই বলেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখন আমাকে একটা কথা বলেন, ধরেন পরীক্ষায় আমার কাছে সময় আছে 10 মিনিট, আমি একটা অ্যাপ্রোচ বলছিলাম যে আমরা যারা যারা দেখবো যে অ্যাকচুয়ালি আমাদের রিডিংটা আমাদের কাছে একটু কঠিন, আমাদের একটু সময় লাগে অ্যান্সার বের করতে, আমরা হয়তো ব্যান্ড পরীক্ষায় ব্যান্ড 6 থেকে 7 টার্গেট করব, যাদের একটু সময় লাগে, একটু বুঝতে কষ্ট হয়, ওয়ার্ড মিনিং আননোন থাকে, হয়তো রিডিং এর সাথে আমার খুব একটা সম্পর্ক আগে ভালো ছিল না, আমি এখন ঠিক করার চেষ্টা করতেছি। আমরা যারা ব্যান্ড 6 থেকে 7 পেতে চাই তাদের কাছে একটা অ্যাপ্রোচ ছিল যে সবার আগে আপনারা প্যাসেজ 1, মানে যে প্যাসেজটা সবচেয়ে সহজ সেটা সলভ করবেন 22 মিনিটে, যেটা মিডিয়াম সেটা করবেন 28 মিনিটে, যে প্যাসেজটা হার্ড সেটা করবেন 10 মিনিট, একদম অল্প সময়ে আপনি বেশ কিছু অ্যান্সার বের করবেন। এখন আজকে আমাকে বলেন, আমার সামনে আমার সময় আছে কম, এই কোয়েশ্চেনটা ম্যাচিং ইনফরমেশনে টাইম লাগবে, মানে যেমনই লাগবে, ম্যাচিং লিস্টে একটা টাইম লাগবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটা টাইম লাগবে, আপনার যদি অল্প সময় থাকে আপনার কোন কোয়েশ্চেনটা সবার আগে অ্যান্সার করা উচিত? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কেয়ারফুল। আমরা সব সময় কম সময়ে বেশি মার্ক পাইতে চাই, সহজে মার্ক পাইতে চাই, তাই আমরা কঠিন কোয়েশ্চেন গুলো পরে অ্যান্সার করব, সবার আগে কাজ করবো কি? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কারণ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 নাম্বার একটা সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন, এটা সিরিয়াল মেনটেন করে। সেকেন্ডলি, এটা অ্যান্সার করা সহজ, এক সিরিয়ালে থাকে এবং একই জায়গায় মোটামুটি থাকে। তাহলে আমরা সবার আগে শুরু করতেছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আসেন, লাগবে হচ্ছে 1 ওয়ার্ড। অ্যাজ ইউজুয়াল আমরা সবার আগে প্রশ্ন দিয়ে শুরু করি, আমরা কোয়েশ্চেনটা একটু পড়ি। প্রথমটা, অ্যান আনডিজায়ারেবল ট্রেট। ট্রেট মানে বৈশিষ্ট্য, ডিজায়ারেবল মানে যেটা আমরা চাই, যেটা আমরা পছন্দ করি, আনডিজায়ারেবল মানে যেটা আমরা চাই না, আমরা পছন্দ করি না। তার একটা অপছন্দনীয় বৈশিষ্ট্য, যে ট্রেটটা আমরা পছন্দ করি না, যেমন সাচ অ্যাজ লস অফ ড্যাশ। এই জিনিসটা যদি হারিয়ে যায়, এটা যদি কমে যায়, তাহলে সেটা আমরা পছন্দ করি না, সেটা আমাদের কাছে আনডিজায়ারেবল। মেবি কজড, এটা হয়তো হতে পারে বাই আ মিউটেশন ইন আ টমেটো জিন। একটা টমেটো জিনে যদি মিউটেশন হয়, সেখান থেকে যদি এই জিনিসটা হারিয়ে যায় বা কমে যায়, সেটা আমাদের কাছে আনডিজায়ারেবল, এই ট্রেটটা আমাদের কাছে আনডিজায়ারেবল। আমরা এখন দেখি তো প্যাসেজে কোথায় এই কিওয়ার্ড গুলো আছে, যে ডিজায়ারেবল ট্রেট, আনডিজায়ারেবল ট্রেট, এটা যদি লস হয় এবং টমেটো জিনে একটা মিউটেশনের মাধ্যমে জিনিসটা হয়, এতে আছে? একটু দেখেন তো, সবাই পড়ে দেখেন তো, এতে ওয়ার্ড গুলা পাই? না, আমি তো আপনাদের সাথে নেই, আপনারা কোথায় আছেন? আমি দেখাচ্ছি এ, আপনারা তো অন্যখান থেকে অ্যান্সার করেন না, যদি আগে থেকে সলভও করে রাখেন আপনার এখন সেটা বলার দরকার নেই। কারণ আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে নিয়ে আগাচ্ছি যে আমি ভাই এই প্যাসেজটা প্রথমবার পাইছি, তাহলে আমি কাজটা কি করবো? আমি হচ্ছে এতে পুরো স্ক্যান করবো, ট্রেড, আনডিজায়ারেবল, আনডিজায়ারেবল, তারপর লস অফ কিছু একটা কমে গেছে, মিউটেশন, টমেটো জিন,
আমরা তো কোথাও মোটামুটি এটা পাচ্ছি না, জিন টিন কোথাও পাই নাই। দেখেন আমার অ্যাপ্রোচ তো বুঝতে হবে তাই না? বিতে আছে দেখেন, বিতে আছে জিনিসটা। বিতে কোথাও পাইছি? মিউটেশন পাইছি, জেনেটিক স্ট্রাকচার পাইছি, এই যে ডিজায়ারেবল ট্রেটস পাইছি। এই দেখেন আমার এই কাজটাকে আমরা বলি স্ক্যানিং। আমি এসব দেখেন, আমি সব স্ক্যানিং স্কিমিং এসব টার্ম আমি ব্যবহার করতে পছন্দ করি না। আমি টেকনিক্যাল টার্ম ইউজ করতে পছন্দ করি না। আমি হচ্ছে যেটা দিয়ে আমার সহজে অ্যান্সার করা যাবে, আমি সহজে কিওয়ার্ড, কোয়েশ্চেনের কিওয়ার্ড গুলোকে প্যাসেজে খুঁজে পাবো, সিম্পল কথা শেষ। স্কিমিং স্ক্যানিং এসব জিনিস মাথায় ঢোকানোর দরকার নেই। এগুলো হচ্ছে বাকি 99% টিচারের কথাবার্তা। আমার কাজ হচ্ছে ভাই কম সময়ে সহজে অ্যান্সার খুঁজে পাবো, শেষ। আসে সেকেন্ড প্যারা আছে না, every time a single plant, একটা single গাছ with a mutation is taken from a larger population for breeding, যখনই একটা বড় পপুলেশন থেকে একটা সিঙ্গেল টমেটো গাছকে নেওয়া হয় মিউটেশনের জন্য, ব্রিডিং এর জন্য, মাচ জেনেটিক ডাইভার্সিটি ইজ লস্ট, অনেকটুকু জেনেটিক ডাইভার্সিটি হারিয়ে যায়। সামটাইমস দ্য ডিজায়ারেবল মিউটেশনস, যে মিউটেশন গুলো আমাদের পছন্দের, কাম উইথ লেস ডিজায়ারেবল ট্রেটস, লেস ডিজায়ারেবল ট্রেটস। যদি একটা টমেটো বা একটা ইয়ার মধ্যে মিউটেশন করা হয় একটা টমেটো জিনে, সেখান থেকে হয়তো কিছু লেস ডিজায়ারেবল ট্রেট আসতে পারে। এখানে বলছে আনডিজায়ারেবল, এখানে বলছে লেস ডিজায়ারেবল। তো ডিজায়ারেবল মানে তো পছন্দনীয়, আনডিজায়ারেবল মানে যেটা আমরা পছন্দ করি না। লেস ডিজায়ারেবল কি আনডিজায়ারেবল এর একটা সিনোনিম না, একটা প্যারাফ্রেজিং না? আনডিজায়ারেবল এবং লেস ডিজায়ারেবল, কম পছন্দ অথবা অপছন্দ, একটা প্যারাফ্রেজিং করছে ট্রেটস। তার মানে ডিরেক্ট বলে দিচ্ছে একটা আনডিজায়ারেবল ট্রেট আমাদেরকে এখন বলতে যাচ্ছে। খেয়াল করেন, সাচ অ্যাজ, একটা এক্সাম্পল দিছে, ফর ইনস্ট্যান্স, একটা এক্সাম্পল দিচ্ছে আমাদের লেস ডিজায়ারেবল ট্রেড অথবা আনডিজায়ারেবল ট্রেডের একটা এক্সাম্পল দিচ্ছে। দ্য টমেটো স্ট্রেইনস, টমেটোর যেসব জাত গ্রোন ফর সুপার মার্কেটস, যেগুলো সুপার মার্কেটের জন্য চাষ করা হয়, হ্যাভ লস্ট মাচ অফ দেয়ার ফ্লেভার, তারা তাদের ফ্লেভার হারায় ফেলছে। যে টমেটো গুলা সুপার মার্কেটের জন্য চাষ করে, সেই টমেটো গুলা তাদের ফ্লেভার হারায় ফেলছে। তাহলে আমার কোন জিনিসটা হারায় যাওয়াতে সেটা একটা আনডিজায়ারেবল ট্রেড, কোন জিনিসটা আমরা চাই না যেটা হারায় যায়? অ্যান্সার কি দিবেন? এখন অ্যান্সার কি দিবেন? আচ্ছা, শাফিক ভাই দিকে আসেন। আপনি তো ভাই ক্লাসের ওপেনার হয়ে গেছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। আহ, দোয়া করেন যাতে এই 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 ধরনের এটা যদি হ্যাবিটটা পরীক্ষাতে থাকে, অ্যাকচুয়াল পরীক্ষাতে। আমি চাই ভাই, আমি চাই। আমি তো আপনার কাছ থেকে মানে ভালো কিছু সবার কাছ থেকে এক্সপেক্ট করি। আপনি যেহেতু সেই এনার্জিটা ভাই নিয়ে আসেন প্রতিটা ক্লাসে, আপনি পারেন, আপনি চাইলে চুপ করে থাকতে পারতেন, বাট আপনি যখন এনার্জিটা শো করেন, এটা আমার কাছে ভালো লাগে, আমি আশা করি এটা বাকিদের কাছেও ভালো লাগে। এবং এই কনফিডেন্স ভাই, এই জিনিসটা ভাই যাতে পরীক্ষা পর্যন্ত আপনি কন্টিনিউ করতে পারেন, শুধু পরীক্ষা না ইনশাল্লাহ, পরীক্ষার পর যখন আপনি ভার্সিটি অ্যাপ্লিকেশন করবেন, ভিসা অ্যাপ্লিকেশন করবেন, পুরো সময়টা পর্যন্ত যাতে আপনার এই কনফিডেন্স থাকে। ইনশাল্লাহ। ঠিক আছে ভাই। আচ্ছা, এখানে যেটা হয়েছে যে আহ, উপরের প্যারাতেও মিউটেশন কথা জেনেরিক স্ট্রাকচার আছে, বাট ওখানে বলা আছে ডিজায়ারেবল ট্রেট, আর এখানে আমাদের Desirable. বলা হয়েছে আনডিজায়ারেবল ট্রেট। সো দুটো হচ্ছে অপোজিট। সো এই জন্য আবার নিচে লাইনে যখন পড়তে গেলে দেখলাম, সেখানেও দেখলাম যে সেখানে ডিজায়ারেবল, সরি, লেস ডিজায়ারেবল ট্রেট আছে দ্যাট ম্যাচেস উইথ দিস আনডিজায়ারেবল ট্রেট। এবং আচ্ছা সেখানে ইনস্টেন্সের কথা বলা আছে, একটা উদাহরণ, সেটা হচ্ছে কি সেখানে ফর এক্সাম্পল আচ্ছা। বলা আছে। তো ফর ইনস্টেন্স বলা আছে, তো সেটা কি, কোনটা, সেটা হচ্ছে লস্ট মাচ অফ দেয়ার ফ্লেভার। সো ফ্লেভারটা হচ্ছে তারা লস করে। তো এটা হচ্ছে লেস, ওখানে লস অফ, ওখানে হচ্ছে লস অফ দেয়ার ফ্লেভার। তো এই ফ্লেভারটা হচ্ছে অ্যান্সার। থ্যাংক ইউ। আমার অ্যান্সার হচ্ছে ফ্লেভার। সুন্দর ভাই, ঠিক আছে। তাহলে আমরা পরতে চলে যাচ্ছি। মাই মডিফাইং ওয়ান জিন, আমরা যদি একটা জিনকে মডিফাই করি, মডিফাই করা মানে চেঞ্জ করা,
In a tomato plant, researchers made the tomato 3 times its original dash. টমেটো গাছের একটা জিনকে মডিফাই করে তারা এই টমেটোকে তার অরিজিনাল এটার 3 গুণ এটা করছে। তো দেখেন তো যে একটা জিন মডিফাই করে 3 টাইমস, এই মেনশনটা কোথায় পান, যেহেতু সিরিয়ালি এই প্যারাতে আছে কিনা। এই প্যারাতে 3 টাইমস একটা জিনকে মডিফাই করা এমন কিছু আছে কিনা দেখেন তো। নেক্সট প্যারাতে আছে, সিতে আছে। আচ্ছা সিতে আছে, একটু পড়ুন তো। সিতে কোথায় আছে? Woodla's team made 6 changes altogether. সব মিলে 6টা চেঞ্জ করছে। ফর ইনস্ট্যান্স they tripled, এই যে ট্রিপল বাই সিডি রে, ট্রিপল মানে কি 3 গুণ করা, the size of fruit by editing a gene called fruit weight। তার একটা জিন যার নাম হচ্ছে ফ্রুট ওয়েট, সেটা এডিট করার মাধ্যমে একটা জিনিস হয়তো ট্রিপল করছে, তাহলে এটা ফ্রুটকে কি করছে? যদি কি লোনা আপু বলেন এটা, একটু আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই এটা তুলনামূলক ইজি আছে একদমই। এখানে বলা আছে যে যেটা মডিফাই করা হয়েছে এটা 3 টাইমস কোন একটা কিছুকে বৃদ্ধি করা হয়েছে, তিন জি, গুণ বাড়ানো হয়েছে। সেটা হচ্ছে অরিজিনাল থেকে এটার সাইজটা 3 গুণ ট্রিপল সাইজ করা হয়েছে, যেটা হচ্ছে সাইজটাকে মেনশন করা হয়েছে। ট্রিপল দ্য সাইজ। আপু সহজ আর কঠিন কোয়েশ্চেন তো মার্ক সেম তাই না? সবগুলোতে এক mark। তাহলে সহজ না, এটা কোয়েশ্চেন তো বুঝতে সহজ হলে ইম্পর্টেন্ট তাই না? অনেক। সহজ হলে ইম্পর্টেন্ট। ঠিক জি আছে আপু, ভাই। থ্যাংক ইউ, ভালো অ্যান্সার দিচ্ছি, ঠিক আছে। আর টাইপ অফ টমেটো হুইচ ওয়াজ নট, আচ্ছা আমি অ্যান্সারটা লিখে দিই, আপনি লিখুন, ভালোই। Size, ঠিক আছে, এবার পরেরটা চলে যাই। আচ্ছা ভালো কথা, আপনারা যখন পরীক্ষা অ্যান্সার করবেন তখন কিন্তু রিডিং লিসেনিং এর জন্য আপনারা আলাদা সময় পাবেন। পরীক্ষা শেষ হওয়ার পর আপনারা 10 মিনিট টাইম পাবেন হচ্ছে অ্যান্সার গুলা সাদা একটা পেজ, মানে যেটা অ্যান্সার শিট, সেখানে লেখার জন্য। বাট রিডিং এর সময় কিন্তু কোনো এক্সট্রা টাইম দিবেন না, কোনো এক্সট্রা টাইম দিবেন না। রিডিং এ কখনো এখানে অ্যান্সার লিখবেন না, ডিরেক্ট আপনার অ্যান্সার শিটে অ্যান্সার লিখবেন। কখনো এই কোয়েশ্চেনের উপর অ্যান্সার লিখবেন না, ডিরেক্ট অ্যান্সার শিট। ঠিক আছে, এবার পরেরটা চলে যাই। টাইপ অফ টমেটো which was not badly affected, যেটা খারাপভাবে এফেক্ট হয়নি, বাই ড্যাশ, and was rich in vitamin C, যেটা ভিটামিন সি তেও রিচ ছিল, was produced by a team of researchers in China। চায়নাতে একটা টিম এমন একটা টমেটো বানাইছে যেটা ভিটামিন সি তে রিচ ছিল, সেখানে অনেক ভিটামিন সি ছিল, এবং সেটা এইটা দ্বারা আক্রান্ত হয়নি, এটা দ্বারা এফেক্টেড হয়। তাহলে দেখেন তো ভিটামিন সিটা কোথায় আছে, যেহেতু একটা ক্যাপিটাল লেটার আছে লাস্ট প্যারা, একদম লাস্ট লাস্ট লাইনে আছে একদম না? দে অলসো ক্রিয়েটেড অ্যানাদার স্ট্রেইন, আরেকটা জাতের টমেটো বানাইছে, দ্যাট ইজ মোর সল্ট টলারেন্ট, যেটা লবণ সহ্য করতে পারে, লবণ সহিষ্ণু, লবণ সহ্য করতে পারে, অ্যান্ড হ্যাজ হায়ার লেভেলস অফ ভিটামিন সি। তাহলে একটা টমেটো যেখানে হায়ার লেভেলস অফ ভিটামিন সি আছে, সে কার দ্বারা ব্যাডলি এফেক্টেড হয়নি, কার দ্বারা সে ক্ষতিগ্রস্ত হয়নি? সুমাইয়া জামান আপু দেখে বলেন, আনমিউট করেন আপু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। তাহলে ভাইয়া ব্যাডলি এটা এফেক্ট করে সল্ট নাই কে? হবে, সল্ট। আর যেহেতু সল্টের সে সল্ট, মাধ্যমে কারণ এটা সল্টকে সে টলারেন্স। সল্টকে সে হ্যাঁ টলারেট করতে পারে, সহ্য করতে পারে, তার মানে সল্ট তাকে ব্যাডলি এফেক্ট করতে পারে না। জি। ঠিক আছে আপু, কারেক্ট অ্যান্সার। এই যে একদম অল্প সময় আপনারা এই যে 3টে অ্যান্সার পেয়ে গেছেন। আমার তো এমন না যে ম্যাচিং এ মার্ক বেশি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ মার্ক কম। আমার কাজ হচ্ছে ভাই কম সময়ে আমি চটচট অ্যান্সার লাগবে কয়েকটা। সব সময় আপনারা সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন আগে করবেন যে কোনো প্যাসে। আমার 3টে কিন্তু হয়ে গেছে, এখন একটা স্মার্ট কাজ আছে। আমরা 2টা সেকশন করছি বি আর সি, তাই না? আমরা এবার দেখবো যে ভাই বি আর সি তে আমরা কি কি অ্যান্সার বের করতে পারি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তো শেষ,
আমরা দেখি অন্য যে দুইটা কোয়েশ্চেন আছে, সেই দুইটা কোয়েশ্চেন আমরা বি আর সি থেকে আর কি পাইতে পারি। আগে আমরা এটা দিয়ে শুরু করি, ম্যাচিং ইনফরমেশন দিয়ে শুরু করি। ম্যাচিং ইনফরমেশনের ক্ষেত্রে একটা কাজ হচ্ছে কি, 5টা কোয়েশ্চেন একবারে পড়তে হয়। এই কোয়েশ্চেন গুলো একটু ঝামেলা, 5টা কোয়েশ্চেন আপনাকে একবারে পড়তে হবে। না আপু, সিরিয়াল মেনটেন করে সলভ করা যাবে না আপু, 5টা কোয়েশ্চেন আমরা পড়ে ফেলবো। এবার আমরা একটা সেকশন পড়বো। আমরা অলরেডি দুইটা সেকশন পড়ছি না, বিআরসি পড়ছি না। পরীক্ষায় আমার টাইম আছে মনে করেন 10 মিনিট, সবার আগে আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে ফেলছি। এবার আমি দেখবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর জায়গা থেকে আর কোন কোন কোয়েশ্চেন আমি বের করতে পারি। আমি দেখি তো, a reference to a type of tomato that can resist a dangerous infection, এক ধরনের টমেটো যারা একটা ডেঞ্জারাস ইনফেকশনকে প্রতিরোধ করতে পারে, খারাপ একটা ইনফেকশনকে প্রতিরোধ করতে পারে। An explanation of how problems can arise from focusing only on a certain type of tomato plant. আমরা যদি খালি একটা নির্দিষ্ট টমেটো প্ল্যান্টের উপর ফোকাস করি, সেখান থেকে কি কি সমস্যা অ্যারাইজ করতে পারে, কি কি সমস্যা আসতে পারে যদি খালি একটা টমেটোর উপর ফোকাস করি। নাম্বার অফ এক্সাম্পলস, বেশ কয়েকটা এক্সাম্পল দিচ্ছে, অফ প্ল্যান্টস, গাছপালার, দ্যাট আর নট কাল্টিভেটেড এট প্রেজেন্ট, বর্তমানে চাষ করা হচ্ছে না, বাট কুড বি ইউজফুল, হয়তো ইউজফুল হতে পারে, অ্যাজ ফুড সোর্সেস, খাদ্যের উৎস হিসেবে, ফুড সোর্স হিসেবে হয়তো ফিউচারে ইউজফুল হইতে পারে, বাট এখন কাল্টিভেট করা। কম্প্যারিজন বিটুইন দি আর্লি ডোমেস্টিকেশন অফ দ্য টমেটো অ্যান্ড মোর রিসেন্ট রিসার্চ, টমেটোর শুরুর দিকে কিভাবে টমেটোকে আমরা ডোমেস্টিকেট করছি এবং আধুনিক সময়ে কিভাবে আমরা এটাকে রিসার্চ করতেছি, এই দুইটার একটা ডিরেক্ট কম্প্যারিজন থাকে। আর্লি ডোমেস্টিকেশন, মোর রিসেন্ট রিসার্চ। পার্সোনাল রিয়াকশন টু দ্য ফ্লেভার অফ এ টমেটো দ্যাট হ্যাজ বিন জেনেটিক্যালি এডিটেড, একটা টমেটো যেটা কিনা জেনেটিক্যালি এডিট করা হয়েছে, সেটার ফ্লেভারের প্রতি একজন মানুষের পার্সোনাল রিয়াকশন, যে ভাই জিনিসটা এমন ছিল, হে এমন লাগছে। আচ্ছা, সবার আগে সেকশন সি দেখেন, যেহেতু সেকশন সিটা চোখের সামনে আছে, এখান থেকে আমরা একটু পড়ি, পড়ে পড়ে দেখি যেখান থেকে আমরা কি করতে পারছি। সি এর এইটুক তো পড়ছি তাই না, এখানে আমরা কোনো কিছু পাচ্ছি কিনা, এখানে কোনো কিছু আর পাচ্ছি না। পরেরটায় যাই। While the historical domestication of tomatoes reduced levels of the red pigment lycopene, টমেটোকে যখন ডোমেস্টিকেট করা হয়েছে, সেটা ওর যে লাল যে একটা পিগমেন্ট আছে, যে কারণে টমেটোটা লাল, টমেটোর রং হচ্ছে লাল, লাইকোপিন, সেটা কমায় ফেলছে। আচ্ছা, থট টু হ্যাভ পোটেনশিয়াল হেলথ বেনিফিটস, যে লাইকোপিনের কিনা কিছু হেলথ বেনিফিট, মানে মানুষ ধারণা করে যে কিছু হেলথ বেনিফিট আছে। দ্য টিম ইন ব্রাজিল ম্যানেজ টু বুস্ট ইট, ব্রাজিলের টিমটা এই লাইকোপিনকে বুস্ট করছে। দ্য ওয়াইল্ড টমেটো, যে জংলি টমেটো, হ্যাজ টোয়াইস অ্যাজ মাচ লাইকোপিন অ্যাজ কাল্টিভেটেড ওয়ান্স, যে আমরা যে চাষের টমেটো খাই তার থেকে ওয়াইল্ড টমেটোতে ডাবল লাইকোপিন আছে। দ্য নিউলি ডোমেস্টিকেটেড ওয়ান হ্যাজ 5 টাইমস অ্যাজ মাচ, নতুন যে টমেটোটা সেখানে আরো 5 গুণ বেশি আছে। দে আর কোয়াইট টেস্টি, এই টমেটো গুলা খুবই মজা, খুবই টেস্টি। কে বলছে? সেইস কুডলা, একটা মানুষ। আ লিটল বিট স্ট্রং, মানে ফ্লেভারটা একটু স্ট্রং, অ্যান্ড ভেরি অ্যারোমেটিক, খুবই সুগন্ধি। তো টমেটো গুলো খুবই টেস্টি, একটু স্ট্রং, এবং খুবই সুগন্ধি, খুবই অ্যারোমেটিক। কে বলছেন? কুডলা। এইটুক থেকে আমরা কোনো অ্যান্সার পাইছি? আচ্ছা, শাফিক ভাই তো দেখে মাশাল্লাহ সুন্দর বলতেছেন। আর কেউ বলেন না? আর কেউ পারবেন না? ভাই তো অ্যান্সার দিচ্ছেন, বাকিরা একটু ট্রাই ট্রাই করে দেন। তাহলে শাফিক ভাই আসেন, আপনি আবার একটু বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই আমার দেখছি। আচ্ছা, এখানে হচ্ছে যে ওই কুডলার কথা বলা হয়েছে একজন লোকের ব্যাপারে। তো জি। উনি এই কমেন্টটা করছে যে সেই ব্যাপারে টেস্টি হয়েছে এবং তার ফ্লেভারের কথা বলছে আর কি, ইন অ্যানাদার ওয়ে ফ্লেভারের কথা বলছে আর কি। সো এটা হচ্ছে যেহেতু পার্সোনাল রিয়াকশন, এখানে একজন ব্যক্তির কথা বলা হয়েছে, সো দ্যাট ম্যাচেস দিস স্টেটমেন্ট। 18 না?
জি। রাইট। মানে এই টমেটোর ইয়াটা কেমন? টমেটোটা খুবই মজা, খুবই স্ট্রং এবং অ্যারোমেটিক। এই যে টমেটোর ফ্লেভার, এই যে একটা মানুষ কুটলা, ওই পার্সনের একটা রিয়াকশন এই টমেটোর প্রতি, যেটা কিনা আমরা ফার্স্টেই পাইছি যে জেনেটিক্যালি এডিট করছে এটাকে, এডিটিং এর জিন। তাহলে এই কথাটা এই এই যে ইনফরমেশনটা, এটা আমরা পাইছি ভাইয়া সেকশন সি তে। জি। তাহলে আমরা অ্যান্সার কি হচ্ছে, এইটি হচ্ছে সি। সি। দেখেন অলরেডি কিন্তু একটা অ্যান্সার পেয়ে গেছি। তাহলে আমরা যতটুকু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর জন্য পড়ছিলাম, সেই অংশটাকে আমরা আরেকবার পড়ে নিব। এটা যে ইনফরমেশন গুলো আমরা আগের বার পড়ে নিই, এখন আমরা সেগুলোকে পড়ে নিব যে সেখান থেকে আমরা কি কি অ্যান্সার পাইতে পারি। দেখেন আমি ওই অল্প অংশ পড়তেছি, সেখান থেকে আমি অ্যান্সার বের করতেছি আরো বেশি বেশি। অলরেডি আমরা চারটে অ্যান্সার পেয়ে গেছি। আচ্ছা, আর পরে আর কি আছে? দ্য টিম ইন চায়না রিডমিস্টিকেটেড, আবার নতুন করে ডমিস্টিকেট করছে সেভারেল স্ট্রেনস অফ ওয়াইল্ড টমেটোস, বেশ কিছু ওয়াইল্ড টমেটোর প্রজাতি, এগুলাকে তারা আবার নতুন করে চাষাবাদের যোগ্য করছে, উইথ ডিজায়ারেবল ট্রেটস লস্ট ইন দ্য ডোমেস্টিকেটেড টমেটোস। ইন দিস ওয়ে দে ম্যানেজ টু ক্রিয়েট আ স্ট্রেন, তারা এমন একটা টমেটোর জাত তৈরি করতে পারছে, রেজিস্ট্যান্ট, যেটা প্রতিরোধী, টু আ কমন ডিজিজ কল্ড ব্যাকটেরিয়াল স্পট ফ্রিজ। তারা এমন একটা টমেটোর জাত তৈরি করতে পারছে যেটা কিনা একটা কমন অসুখ আছে টমেটোর, ব্যাকটেরিয়াল স্পট ফ্রিজ, সেই অসুখটাকে প্রতিরোধ করতে পারে। যে অসুখটা ক্যান ডেভাস্টেট ইয়েলস, যে অসুখটার কারণে ফলন বিনষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে দেখি এটা একটু ডিফারেন্ট মানুষ নেই, যদিও বাকিরা আপনারা খুব। সজীব ভাইকে একটু চান্স দিন ভাই, আনমিউট করেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে বলা হয়েছে ইন দিস ওয়ে দে ম্যানেজ টু ক্রিয়েট এ স্ট্রেন রেজিস্ট্যান্ট টু এ কমন ডিজিজ কল ব্যাকটেরিয়াল স্পট রেস হুইচ ক্যান ডিভেস্ট ইয়েলস, যেটার সাথে 14তে বলা হয়েছিল যে এ রেফারেন্স টু এ টাইপ অফ টমেটো দ্যাট ক্যান রেজিস্ট এ ডেঞ্জারাস ইনফেকশন। ডেঞ্জারাস ইনফেকশন কি কমন ডিজিজ? কমন ডিজিজ আবার রেজিস্ট্যান্ট এটা রেজিস্ট করতে সিমিলার। পারে, তাই না? এমন টমেটো বানাইছে যেটা কিনা একটা ভয়ঙ্কর অসুখ, একটা ইনফেকশনকে প্রতিরোধ করতে পারে। এই যে রেজিস্ট্যান্ট টু আ কমন ডিজিজ, রেজিস্ট আ জি ডেঞ্জারাস ইনফেকশন, একদম সেম প্যারাফ্রেজিং না? জি তাহলে 14ও পাচ্ছি, এই ইনফরমেশনটাও পাচ্ছি সি তে। দেখেন সি শীত। থেকে আমরা দুইটা ইনফরমেশন ম্যাচিং পাই গেছে। তাই শেষ। আমি অল্প অল্প জায়গা টার্গেট করবো, সেটা আমি একদম সুন্দর করে শেষ করে ফেলবো। ঠিক আছে। আচ্ছা, সি তো মনে হয় পুরো শেষ করছে, এবার আমরা একটু বি তে যাই তো, দেখি বি থেকে আর কোনো ইনফরমেশন আছে কিনা, বি থেকে আর কিছু পাই কিনা দেখি তো। এবং সেটা আপনার একটু আমাকে হেল্প করবে। আমরা তো পাঁচ, দেখেন দুইটা অপশন কিন্তু আমাদের কাটা, অপশন কিন্তু দুইটা শেষ অলরেডি। আমাদের 14 আর 18 গণ, বাকি আছে 15, 16, 17। দেখেন তো বি তে কোনোটা পাচ্ছেন কিনা, পেলে আপনার একটু আমাকে বলেন কোনটা পাচ্ছেন এবং কোথায় পাচ্ছেন। একটা সি তো আমরা করলাম, বি তে যদি কোনোটা আপনারা পান একটু বলেন। বি তে কোনোটা পাচ্ছি? একটু পড়েন, বিটা একটু স্ক্যান করেন, যাই করেন একটু দেখেন যে বি থেকে আমরা কোনোটা পাচ্ছি কিনা। আমি এটা পড়ি প্রথমটা, ওয়াইল্ড টমেটোস, জংলি টমেটো which are native to the Andes region in the South America, সাউথ আমেরিকার যে আন্দেস রিজন অঞ্চল আছে, সে অঞ্চলের লোকাল টমেটো প্রডিউস পি সাইজড ফ্রুটস। পি মানে হচ্ছে মোটর, মোটর মোটর দানা, ওই টাইপের, মানে একদম পিচ্ছি পিচ্ছি টমেটো হয়। ওভার মেনি জেনারেশনস, অনেক প্রজন্ম ধরে, পিপল সাচ অ্যাজ দি অ্যাজটেক্স অ্যান্ড ইনকাস, এগুলো হচ্ছে প্রাচীন দুইটা জাতি, মানুষের জাতি, transform the plant by selecting and breeding plants with mutations in their genetic structure. তাহলে এমন কিছু টমেটো গাছ নিছে যাদের জেনেটিক স্ট্রাকচারে কিছু মিউটেশন ছিল, which resulted in desirable traits such as larger fruit. এখান থেকে কোনটা পাচ্ছি, এখান থেকে কোনটা পাচ্ছি আমরা?
আমি দেখবো ওটা পাইনি নাকি। 17B, 17B দেখি। সোহান ভাই, আমরা দেখেন একটু, দেখেন একটু, খেয়াল করেন। কম্পারিজন বলছেন যে আর্লি ডোমেস্টিকেশন এবং মোর রিসেন্ট রিসার্চ। এটা তো ভাইয়া মোর রিসেন্ট রিসার্চের কোনো কথা এখন পর্যন্ত আসে নাই ভাইয়া, এখনো তো আসে নাই। আপনি কি এটা এই অংশ থেকে বলছেন? আমরা এই পার্টটা একটু দেখি। আপনি সম্ভবত এটা থেকে বলছেন, বাই কম্পেয়ারিং দ্য জিনোমস অফ মডার্ন প্ল্যান্টস টু দোজ অফ দেয়ার ওয়াইল্ড রিলেটিভস, biologists have been working out what genetic changes occurred as plants were domesticated. যে মডার্ন গাছগুলোকে তাদের ওয়াইল্ড রিলেটিভের সাথে কম্পেয়ার করো। আচ্ছা, ডোমেস্টিকেশন প্রসেসটা কম্পেয়ার করতে বলছে আমাদেরকে। দেখেন, the teams in Brazil and China have now used this knowledge to reintroduce these changes from scratch. ভাইয়া, আগে কিভাবে ডোমেস্টিকেট করা হয়েছে এবং বর্তমানে মোর রিসেন্ট রিসার্চ কিভাবে করছে, এটার মধ্যে কিন্তু ডিরেক্ট কম্পারিজন নাই এই জায়গাটায়। আমি বুঝছি আপনি হয়তো এই জায়গাটায় যে কম্পেয়ারিং এবং মডার্ন প্ল্যান্ট দেখে, এখানে কিন্তু আগের যুগে কিভাবে ডোমেস্টিকেট করা হতো, বর্তমানে কেমনে করা হচ্ছে সেটা নিয়ে তেমন একটা ক্লিয়ার কাট কথা বলে। আমরা এই পার্টটা একটু দেখি। But every time a single plant with a mutation is taken from a larger population for breeding, যখনই আমরা একটা বড় পপুলেশন থেকে একটা সিঙ্গেল গাছ নিচ্ছি মিউটেশন সহকারে ব্রিডিং করার জন্য, মাচ জেনেটিক ডাইভার্সিটি ইজ লস্ট, অনেকটুকু জিনগত বৈচিত্র্য হারিয়ে যায়। প্রত্যেকটা জিনের যে বৈচিত্র্য আছে, ডাইভার্সিটি, সেটা হারিয়ে যায়। And sometimes the desirable mutations come with less desirable traits. মাঝে মাঝে কিছু ভালো মিউটেশন কিছু খারাপ ট্রেট নিয়ে আসে, লেস ডিজায়ারেবল ট্রেট। আমরা একটু আগে পড়ছি, যেমন কিছু টমেটো কি হয়েছে, হ্যাভ লস্ট দেয়ার ফ্লেভার, তাদের ফ্লেভার হারাই ফেলছে। এখান থেকে কোনোটা পাচ্ছি? আহ, রিফাত ভাইয়া বলতেছেন 15। দেখি রিফাত ভাই, আপনি একটু বলেন তো কেন এটা আপনি বলতেছেন। আনমিউট করেন। আহ, জি ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি 15 বলতেছি ভাই এই কারণে, কারণ এখানে বলছে an explanation of how problems can arise from focusing only a certain type of tomato plant. এই একটা সার্টেন টাইম, প্ল্যান্টে ফোকাস করলে। সার্টেন রাইট, টাইপটাকে আর কি সিঙ্গেল প্ল্যান্ট হিসাবে ভেরি গুড, চিন্তা করলে ভেরি গুড। সিঙ্গেল প্ল্যান্ট। আর কি সাথে যাচ্ছে আর কি। যখন আমরা সিঙ্গেল প্ল্যান্টে ফোকাস করি জেনেটিক ডাইভার্সিটি হারায় যায়, লেস জি, ডিজায়ারেবল ট্রেট মানে চলে আসে, হ্যাঁ, যেমন তাদের কয়েকটা ফ্লেভার তারা হারায় ফেলে। প্রবলেম আর কি এক্সপ্লেন করা হয়েছে এখানে। তাই না? দুই তিনটা প্রবলেম আমাদেরকে বলছে যে যদি আমরা খালি একটা গাছের উপর ফোকাস করি তখন এদের জেনেটিক ডাইভার্সিটি হারায় যায়, লেস ডিজায়ারেবল ট্রেট, পছন্দের বৈশিষ্ট্যগুলো হারিয়ে যায়, এবং যেমন তাদের ফ্লেভারও নষ্ট হয়ে যায়, ফ্লেভার কমে যায়। এগুলো হচ্ছে কিছু এক্স্যাক্টলি। প্রবলেম যেগুলা আসতে পারে যদি আমরা একটা টমেটোর উপর ফোকাস করি, সিঙ্গেল টমেটোর উপর ফোকাস করি। জি, 15 হচ্ছে B। তারপরে দেখতে পাচ্ছেন যে আমাদের মোটামুটি একই, জাস্ট যেখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করছি সেখান থেকে আমাদের আরো তিনটে ইনফরমেশন ম্যাচিং চলে আসছে। আমি যে বলছিলাম যে আমরা 10 মিনিটের মধ্যে যে হার্ড প্যাসেজ, সেখান থেকে আমরা প্রায় 6-7টা কোয়েশ্চেন অ্যান্সার করে ফেলবো। এটা হচ্ছে সেই স্টেপ। আমি খালি 2টা সেকশন পড়ছি, বাট প্যাসেজের অর্ধেক কোয়েশ্চেন আমি অ্যান্সার করে ফেলছি। আমার কিন্তু প্রেশার কমে গেছে। যারা একদম, যাদের সময় লাগে বেশি, তারা দেখবেন 6টা কোয়েশ্চেন অ্যান্সার করা মানে বিশাল কিছু। আপনি ওভারঅল 33-34টা কোয়েশ্চেন অ্যান্সার করেন, যেটাই অ্যান্সার করেন সময় নিয়ে কারেক্টলি করেন, আপনি ভালো মার্ক পাবেন। অ্যাটলিস্ট 30, মানে 25 থেকে 30 পাবেন, মানে 6 থেকে আপনি 7 পাবেন। এখন আমরা যাবো হচ্ছে পরে। দেখি তো, বিআরসি তো পড়ে ফেলছি, বিতে তো কোনো মানুষের নাম নাই, আর ওখানে কুডলার নাম ছিল। এখন সি তে কুডলা যেখানে আছে সেখান থেকে কোনো আমরা ইয়া পাচ্ছি কিনা সেটা আমরা দেখি। আচ্ছা, আমাদের এখন এখানে বাকি আছে কি, 15-16 তো আমার শেষ, সরি 14, 15, 18 শেষ, বাকি আছে। আমরা জাস্ট একটু করে মাথায় রাখি, সবাই একটু মনে রাখি। নাম্বার অফ এক্সাম্পলস অফ প্ল্যান্টস নট কাল্টিভেটেড এট প্রেজেন্ট বাট কুড বি ইউজফুল এট ফুড সোর্সেস, যে গাছগুলো এখন চাষ করা হয় না, বাট ফুড সোর্স হিসেবে হয়তো সেটা ইউজফুল হতে পারে। কিছু গাছের এক্সাম্পল পাবো, এখন চাষ করে না, ফিউচারে হয়তো ইউজফুল হতে পারে। কম্প্যারিজন, আর্লি ডোমেস্টিকেশন, মোর রিসেন্ট রিসার্চ। ঠিক আছে, এই দুইটাই আমাদের খালি বাকি আছে। আমরা দেখবো এখন যে কোথায় কোথায় কেস। আমরা চলে যাই এই জায়গাতে।
মাঝখান দিয়ে অ্যাড দিয়ে একটা বিরক্ত একটা অবস্থা করছে, এটা কেমনে বাদ দেওয়া জানলাই। তো এখন যে আমাদের যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে আমাদের ম্যাচিং লিস্ট। আমাদের কোয়েশ্চেনে কিছু স্টেটমেন্ট আছে এবং সেই স্টেটমেন্ট গুলোর সাথে আমাদের এক একটা রিসার্চারের নাম ম্যাচ করতে হবে। আমরা একটু রিসার্চারের নামগুলো আগে দেখবো। সবার আগে নামগুলো দেখবো, নামগুলা কি কি আছে, কি কি নাম আছে। জর্জ কুডলা, সবসময় মনে রাখবেন এগুলো সব ক্যাপিটাল লেটারে মানুষের নাম। এখানে বেশিরভাগ সময় মানুষের নাম থাকে, খুব অল্প সময় কোনো আইটেমের নাম থাকতে পারে, কোনো একটা অবজেক্টের নাম থাকতে পারে, বাট 80% সময় মানুষের নাম থাকে। জর্জ কুডলা, কাইকজিয়া গ্যাও, জয়েস ভ্যানেক, জনাথন জোন্স। জনাথন জোন্স, জয়েস ভ্যানেক, কাইকজিয়া গ্যাও, জর্জ কুডলা। আসেন আমি দেখি এতে কয়জনের নাম আছে, একটু খুঁজেন তো। সেকশন এ তে কয়জনের নাম আছে এবং কোন জায়গাটায়। সেই জায়গাটা আপনারা যদি ইনশাল্লাহ পরীক্ষা দিবেন যারা খাতা কলমে মানে পেপার বেসড আইএলটিএস, তাদের একটা স্ট্র্যাটেজি আমি বলে দিচ্ছি। যতখানে নাম পাবেন, এখন আমি তো ডিজিটালি আছি, আমি পারতেছি না, পাইছি এখানে কুডলা, দেখেন এখানে মানুষের নাম আছে নাই, এখানে চারটা নামের কোনো নাম আছে, এখানে আছে, এইখানে পাইছি জর্জ কুডলা। যেখানে পাবেন সেটাকে না এইটা করবেন একটা বক্স। আরেকটা কি পাইছি, কাইকজিয়া গ্যাও। যেখানে নামটা পাইছেন সেই জায়গাটা বক্স। পুরো বইয়ের মধ্যে যারা করতেছেন একদম ধুমধাম। আচ্ছা তাহলে সেকশনে আমরা দুইটা নাম পাইছি, জর্জ কুডলা, কাইকজিয়া গ্যাও। সেকশন বি তে কারো নাম আছে, বি তে কারো নাম আছে। বি তে গাও, কুডলা, জয়েস ব্যানেক, জনাথন জোন্স, কারো নাম নাই। সি তে আছে, সি তে আছে শুধু কুডলা। আচ্ছা, একটা নাম পাইছি। ডি তে আছে, ডি তে মনে হয় জয়েস ব্যানেক, এটাও বক্স করে ফেলবো। তারপর আর কি আছে, ভ্যানেক স্টিম, ভ্যানেক মানে এই পুরো প্যারাটা হচ্ছে ভ্যানেক নিয়ে। আমরা এবার লাস্টে ইতে আসি, ইতে কয়জনের নাম আছে, জনাথন জোন্স, আর কার নাম আছে বলেন তো। গাও, কুডলা, তিনটা নাম আছে। আমাকে একটা কথা বলেন, যে জায়গায় মানে আমার কোন জায়গাটায় আমি বেশি ইনফরমেশন ম্যাচিং পাইতে পারি, আমার ইয়া কি বলে, যে জায়গায় মানুষের নাম কম না মানুষের নাম বেশি। যেখানে যে সেকশনে মানুষের নাম বেশি নাকি কম, ভেরি গুড, এই যে শফিক ভাই বলছেন সেকশন ই তে তিনজন মানুষের নাম আছে, তার মানে এখানে আমার অ্যান্সার পাওয়ার চান্স আরো বেশি। কি কি, জনাথন জোন্স বক্স, কাইকজিয়া গ্যাও, কুডলা। ঠিক আছে, তিনটা নাম পাইছি। আমরা এবার আসি কোয়েশ্চেন, এইবার এখন আমি করবো কি, আমি একটা দেখেন সেকশন বি সি শেষ করার পর আমি খালি আরেকটা সেকশন নিয়েছি যেখান থেকে আমি একটু বেশি বেশি আনসার পাইতে পারি। আমি এবার দেখি তো কি কি কথা বলছে সব মিলাই। প্রথমটা বলছে ডোমেস্টিকেশন অফ সার্টেন প্ল্যান্টস। ডোমেস্টিকেশন অফ সার্টেন প্ল্যান্টস, কিছু নির্দিষ্ট গাছকে যদি আমরা ডোমেস্টিকেট করতে পারি, would allow them to adapt to future environmental challenges। কিছু গাছপালাকে যদি আমরা ডোমেস্টিকেট করি তাহলে তারা ফিউচারে যেসব এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ আসবে তার সাথে ভালো মতন খাপ খাওয়াইতে পারবে, মানায় নিতে পারবে। ফিউচার এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জের সাথে গাছগুলা অ্যাডাপ্ট করতে পারবে যদি তাদেরকে ডোমেস্টিকেট করা। দ্য আইডিয়া অফ গ্রোয়িং অ্যান্ড ইটিং আনইউজুয়াল প্ল্যান্টস। ইউজুয়াল মানে স্বাভাবিক, নর্মাল, আনইউজুয়াল মানে অস্বাভাবিক। কিছু অস্বাভাবিক গাছপালা, সেগুলাকে
গ্রো করা, চাষ করা এবং খাওয়ার যে আইডিয়াটা মে নট বি অ্যাকসেপ্টেড, সেটা হয়তো অ্যাকসেপ্ট করা হবে না অন আ লার্জ স্কেল। যে আমরা একটা আনইউজুয়াল গাছকে চাষ করব এবং খাবো, এই আইডিয়াটা হয়তো বড় পরিসরে অ্যাকসেপ্ট করা হবে না, মানুষ এটাকে খুব একটা পছন্দ করবে না। ইট ইজ নট অ্যাডভাইজেবল, এই জিনিসটা ওরা অ্যাডভাইস করে না, ফর দ্য ফিউচার ডিরেকশন অফ সার্টেন রিসার্চ টু বি মেড পাবলিক। ভবিষ্যতে কিছু রিসার্চ কোন দিকে যাচ্ছে সেটা পাবলিকের সামনে উন্মুক্ত করা, প্রকাশ করাটা খুব একটা অ্যাডভাইজেবল না। সেটা ওরা মানে এটা বলে যে এটা পাবলিকের সামনে আনা উচিত না, যে ফিউচারে এই রিসার্চটা কোন দিকে যাবে। প্রেজেন্ট এফোর্টস, বর্তমান প্রচেষ্টা, টু ডোমেস্টিকেট ওয়ান ওয়াইল্ড ফ্রুট, একটা জংলি একটা ফ্রুট, সেটাকে ডোমেস্টিকেট করার যে প্রচেষ্টা আর লিমিটেড বাই দ্য কস্ট ইনভলভড। তো বর্তমানে একটা ওয়াইল্ড ফ্রুটকে ডোমেস্টিকেট করার চেষ্টা করতেছে, বাট সেই প্রচেষ্টাগুলো লিমিটেড হয়ে যাচ্ছে, আটকায় যাচ্ছে, সীমাবদ্ধ হয়ে যাচ্ছে খরচের কারণে। মানে এইটার পিছনে যে রিসার্চটা খুবই এক্সপেন্সিভ, খুবই খরচ, মানে ব্যয়বহুল। এই কারণে তারা ওই ওয়াইল্ড ফ্রুটকে ডোমেস্টিকেট করতে পারতেছে। হিউম্যানস only make use of a small proportion of plant food available on earth. পৃথিবীতে যে পরিমাণ প্ল্যান্ট ফুড অ্যাভেইলেবল আছে তার খুব অল্প একটা অংশ আমরা খাই। পৃথিবীতে অনেক প্ল্যান্ট ফুড আছে, বাট আমরা খুব অল্প একটা অংশ ব্যবহার করি অথবা খাই। ঠিক আছে, এখন দেখি তো জনাথন জোনসের সাথে কি বলছে। দিস অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচ would boost the use of many obscure plants. এই অ্যাপ্রোচ অনেক অবসকিওর প্ল্যান্টের ব্যবহারকে বাড়াবে, বুস্ট করবে। অবসকিওর মানে কি? কেউ বলতে পারেন অবসকিওর মানে কি? অবসকিওর মানে নট ক্লিয়ার, ভেরি গুড। অবসকিওর মানে হচ্ছে যেটা, যার ব্যাপারে আমরা জানি না, অজানা, অচেনা, অজানা অচেনা, অবসকিওর। অবসকিওরের সাথে কোয়েশ্চেনের কোনো ওয়ার্ডের মিল পাইছেন? অবসকিওর প্ল্যান্টস, এটার সাথে কোনো মানে সিনোনিম পাচ্ছেন প্যাসেজে, মানে কোয়েশ্চেনে? অবসকিওর প্ল্যান্টের সাথে কোনটা মিল যায়? আনইউজুয়াল প্ল্যান্টস, ভেরি গুড। অবসকিউর প্ল্যান্টস মানে আনইউজুয়াল প্ল্যান্টস। তো এখানে বলছিল কি, আইডিয়া অফ গ্রোয়িং এন্ড ইটিং আনইউজুয়াল প্ল্যান্টস। আমরা দেখি তো একটু বাকিটা, সেটা কি ম্যাচ করে কিনা। যে সেটা বড় পরিসরে, লার্জ স্কেলে হয়তো খুব একটা অ্যাকসেপ্টেড হবে না, বাট ইট উইল বি হার্ড, এটা খুবই কঠিন হবে, ফর নিউ ফুডস টু গ্রো সো পপুলার উইথ ফার্মার্স অ্যান্ড কনজিউমার্স। নতুন যেসব খাবার, নতুন যেসব গাছপালা, সেটা ফার্মার এবং কনজিউমারদের কাছে পপুলার হওয়াটা খুবই কঠিন, that they become new staple crops, he thinks. তো উনি বলতেছে এই মেথডে হয়তো কিছু অবসকিওর গাছপালা, আনইউজুয়াল প্ল্যান্টস এর ব্যবহার বাড়বে, বাট এটা ফার্মার এবং কনজিউমার, ফার্মার যারা চাষ করে, যারা গ্রো করে, কনজিউমার যারা খায়, তাদের কাছে এই নতুন খাবারগুলা পপুলার হওয়াটা খুবই কঠিন হবে। আচ্ছা, তাদের কাছে পপুলার হওয়াটা কঠিন হবে, এটার সাথে আমরা কোনটা মিল পাই? অবসকিওর প্ল্যান্ট, আমাদের ফার্মার যারা চাষ করবে এবং কনজিউমার যারা খাবে, তাদের কাছে পপুলার হওয়াটা খুবই কঠিন হবে। তাহলে কি, এটা কে বলবেন? শাফিক ভাই তো বলছেন মার্শাল্লাহ, ঠিকই। আর দেখি শাফিক ভাই একটু আবার বলেন, এটা আপনি আনমিউট করে দেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। সো এখানে ম্যাক্সিমাম জিনিসই প্যারাফ্রেজ করা হয়েছে, বাট যেখানে হয়েছে, যেখানে আনইউজুয়াল প্ল্যান্টস যেটা বলা হয়েছে অবস্কিউর প্ল্যান্টস, এবং আরেকটা হচ্ছে যে মে নট বি অ্যাকসেপ্টেড অন এ লার্জ স্কেল, এবং সেখানে বলা হয়েছে যে গ্রো পপুলার উইথ ফার্মার্স অ্যান্ড কনজিউমার্স, যেটা একটা হচ্ছে লার্জ স্কেল, এবং হচ্ছে অ্যাকসেপ্টেড মানে হচ্ছে এখানে পপুলার সিমিলার। এক্স্যাক্টলি, হার্ড ফর নিউ ফুডস টু গ্রো সো পপুলার, এটা পপুলার হওয়াটা খুব কঠিন, তার মানে সেটা অ্যাকসেপ্ট হবে না। যেটা জি পপুলার হবে না, তার মানে সেটা অ্যাকসেপ্ট হবে না লার্জ স্কেলে। পপুলার মানে জনপ্রিয়, বেশিরভাগ মানুষ এটাকে পছন্দ করে। তো লার্জ, ডেফিনেটলি সেটা একটা বড় পরিসরে, তাই না? তাহলে জি। লার্জ স্কেলে এটা খুব একটা অ্যাকসেপ্ট হচ্ছে না। তাহলে ভাই আমরা পেয়ে গেছি কি 20 নাম্বার,
এই কথাটা বলছে কে ভাইয়া? জনাথন জনাথন জোন্স। জোন্স। তাহলে আমরা কিন্তু আবার ভুল করে যাতে অ্যান্সার না দিই। আমরা দেখবো যে জনাথন জোন্সের একটা সিরিয়াল আছে এখানের মধ্যে, তাই না ভাই? জনাথন জোন্সের সিরিয়াল হচ্ছে ডি। জি। তাহলে আমরা অ্যান্সারটা দিব হচ্ছে ডি। ডি। যে এটা কথাটা বলছে জনাথন জোন্স, এটা এটা অনেকে ভুল করে ফেলে, দেখা যায় যে সেকশনের ইয়াটা দিয়ে ফেলে যে শুনে তো আর ইয়া না। তো আমরা এটা অ্যান্সার দিব। ঠিক আছে, তাহলে আমরা একটা মনে হয় পেয়ে গেছি, খুবই ভালো হয়েছে। প্রথমটা অ্যান্সার হচ্ছে ডি, 21। এবং যেহেতু ম্যাচিং কোয়েশ্চেন এর জন্য সিরিয়াল ম্যাচ করবে না নাকি? ও সরি, 20 20 20। যে আনইউজুয়াল প্ল্যান্স, অবসকিউর প্ল্যান্স, এটা মে নট বি অ্যাকসেপ্টেড, এটা হয়তো মে নট বি সো পপুলার অন আ লার্জ স্কেল। আমরা দেখি পরে, দ্য থ্রি টিমস অলরেডি হ্যাভ দেয়ার আই অন আদার প্ল্যান্টস। তিনটা টিম অন্যান্য কিছু গাছপালার উপর তাদের নজর রাখছে, দ্যাট কুড বি ক্যাটাপুল্টেড ইনটু দ্য মেইন স্ট্রিম, যেটাকে হয়তো মূল ধারায় নিয়ে আসা যাবে। মেইন স্ট্রিম মানে মূল ধারা। ধরেন আমরা এখন ধান চাষ করি, গম চাষ করি, ভুট্টা চাষ করি, এগুলো হচ্ছে মেইন স্ট্রিম ক্রপস। বাট যেসব গাছপালা এখনো চাষ করা হয় না, সেগুলাকে কি করবে? ক্যাটাপুল্ট করে সেটাকে টেনে নিয়ে আসবে মূলধারার মধ্যে, ইনক্লুডিং ফক্সটেইল, ওট গ্রাস অ্যান্ড কাউপি, যার মধ্যে আছে ফক্সটেইল, ওট গ্রাস এবং কাউপি, এই গাছগুলো। বাই চুজিং ওয়াইল্ড প্ল্যান্টস, আমরা যদি এমন কিছু ওয়াইল্ড প্ল্যান্ট চুজ করতে পারি দ্যাট আর ড্রট অর হিট টলারেন্ট, যে গাছগুলা ড্রট সহ্য করতে পারে অথবা হিট সহ্য করতে পারে। ড্রট মানে খরা, যখন পানি শুকায় মাটি ফেটে যায়। ড্রট সহ্য করতে পারে অথবা হিট, আমাদের জানি যে টেম্পারেচার বেড়ে যাচ্ছে পৃথিবীতে, হিট সহ্য করতে পারে। উই কুড, এটা গাও বলছে, উই কুড ক্রিয়েট ক্রপস, আমরা এমন কিছু ক্রপ তৈরি করতে পারবো দ্যাট উইল থ্রাইভ, যে গাছগুলা খুব ভালোভাবে বেঁচে থাকবে, ইভেন অ্যাজ দ্য প্ল্যানেট ওয়ার্মস, পৃথিবী যত গরমই হোক না কেন, যদি আমরা এমন কিছু গাছপালা নিতে পারি যেগুলাকে ডোমেস্টিকেট করলে সেগুলা ড্রট এবং হিটকে সহ্য করতে পারবে, তাহলে আমরা এমন কিছু ক্রপ তৈরি করতে পারবো যারা খুব ভালো মতন বেঁচে থাকবে, যদিও পুরো পৃথিবীটা গরম হয়ে যায়। তাহলে এটার অ্যান্সারটা আমরা কি দিতে পারতেছি? যে কিছু গাছকে মানে যদি আমরা ডোমেস্টিকেট করি, তাহলে সেটা আহ ড্রট এবং হিটের মতন কিছু সমস্যার মধ্যেও বেঁচে থাকবে খুব ভালো মতন। ঠিক আছে, দেখি সোহান ভাই বলেন তো, আনমিউট করেন একটু। সোহান ভাই একটু আনমিউট করেন। মিউট। হ্যালো, জি জি, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছেন? কি বলছিলাম, প্রশ্নতে বলছে, কোশ্চেনে বলছে সার্টেন প্ল্যান্ট কুড অ্যালাউ দেম টু অ্যাডাপ্ট। অ্যাডাপ্ট মানে হচ্ছে যে মানিয়ে চলা, মেনে চলা মানে এনভায়রনমেন্টের সঙ্গে। চলে। এখানে বলছে যে টলারেন্ট করতে পারে, যে খরা এবং হ্যাঁ, হিট টলারেন্ট করতে পারে। এটার এক্স্যাক্টলি। সঙ্গে এটা মিল করে আর কি ধারণাটা। আর এই ভাই জন্য ফিউচার বলছে। এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ একটা কথা আছে, ফিউচার এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ গুলা কি কি? প্যাসেজে আমরা কি কি দেখতেছি? Crops that will thrive as even planet warms. It's লাস্ট লাইন এটা, দ্যাট উইল থ্রাইভ ইভেন অ্যাজ প্ল্যানেট ওয়ার্মস, মানে ওই এনভায়রনমেন্ট যদি গরম হয় মানে উষ্ণ হয়ে যায়, আচ্ছা, এটা যদি থ্রাইভ উষ্ণ করতে হয়। পারবে, মানে সার্ভাইভ আরো করতে পারবে। আরো আরো দুইটা চ্যালেঞ্জ একদম স্পষ্ট ভাবে মেনশন করছে, দুইটা ফিউচার এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ স্পষ্ট ভাবে মেনশন করছে, একটু বলতে পারেন সেই দুইটা? এই লাইনেই আছে যে এই চ্যালেঞ্জ গুলো যদি তারা Budget. সহ্য করতে পারে। যেমন ধরেন ওই যে পানি শুকায় গেলে যে মাটি ফেটে যায়, এটা কি একটা ফিউচার এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ না? Yes, sir. তারপর সামনে যখন প্ল্যানেট ওয়ার্ম হবে, তাহলে পুরো পৃথিবীর হিটটা বেড়ে যাবে না? ওগুলো কি একটু এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ না? Yes, এই understood, যে sir. আমাদের দুইটা ওয়ার্ড আছে না, ড্রট অথবা হিট, ড্রট অথবা হিট, এগুলো তো ফিউচার এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ, তাই না? ফিউচারে এই চ্যালেঞ্জ গুলো আরো বাড়বে, প্ল্যানেট যত গরম হবে
তত হিট বাড়বে, তত পানি শুকায় যাবে, মাটি ফেটে যাবে, ড্রট হবে, তাই না? Yes. তাহলে ফার্স্ট অফ অল আমি ফিউচার থিঙ্ক এনভায়রনমেন্টাল, করছি হচ্ছে এই দুটো মানে অ্যাডাপ্ট করছে, মানে দ্যাট আর ডট হ্যাঁ এন্ড হ্যাঁ হিট টলারেন্ট, মানে হ্যাঁ, এটা দেখেন সহ্য এই যে করতে পারে এগুলোর সাথে বলতে তো অ্যাডাপ্ট করবে। অ্যাডাপ্টেশন আছে। হ্যাঁ, এইগুলোর সাথে তো অ্যাডাপ্টেশন অ্যাডাপ্ট আছে। করতেছে, তাই না ভাই? অ্যাডাপ্ট জি জি। করতেছে কার সাথে? ফিউচার এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জের সাথে, তার মানে ড্রটের সাথে, হিটের সাথে অ্যাডাপ্ট করতে পারতেছে। প্ল্যানেট যত ওয়ার্ম হবে, প্ল্যানেট যত গরম হবে, সেই প্ল্যানেটের সাথে, এই গরম প্ল্যানেটের সাথে ওরা অ্যাডাপ্ট করতে পারতেছে। তাহলে ওকে এই স্যার, যত আন্ডারস্টুড ফিউচার স্যার। এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ আছে এদের সাথে ওরা অ্যাডাপ্ট করতে পারবে যদি তাদেরকে ডমিস্টিকেট করা হয়। তাহলে 19-এর অ্যান্সারটা কি দিব ভাই? 19 আনসার স্যার গাও। গাও। গাওয়ের সিরিয়াল সম্ভবত বি। প্রথমে তো কুডলা, আই তারপর থিঙ্ক গাও, তারপর ভ্যানেক, তারপর জোন্স, তাহলে গাও হচ্ছে বি। ইয়েস স্যার। ঠিক আছে, এবার তাহলে চলে আসি লাস্ট স্টেপটা। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। বাট কুডলা ডিডেন্ট ওয়ান্ট টু রিভিল, কুডলা প্রকাশ করতে চান নাই, উন্মুক্ত করতে চান নাই, হুইচ স্পিসিস, কোন কোন প্রজাতি, ওয়ের ইন হিজ টিম সাইটস, তার টিমের নজরে কোন কোন প্রজাতি আছে সেটা উনি রিভিল করতে চান না। বিকজ ক্রিসপার হ্যাজ মেড দ্য প্রসেস সো ইজি, ক্রিসপার প্রসেসটাকে এত সহজ করছে, এনিওয়ান উইথ দ্য রাইট স্কিলস কুড গো টু দেয়ার ল্যাব অ্যান্ড ডু দিস, যে কেউ তাদের ল্যাবে যায় কাজটা করতে পারবে, যার স্কিল আছে। তো এই জন্য আমরা আমাদের এটা মানুষের সামনে প্রকাশ করতে চাই না যে আমরা কোন কোন প্রজাতি নিয়ে কাজ করতেছি। তাহলে এটা কি হবে? এটা কে বলছেন? তো অনেকেই বলছেন, দেখি নূর সামির আপু একটু বলেন তো, আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া এখানে বোঝাই যাচ্ছে যে মানে আমরা এখানে প্রশ্নে পাচ্ছি যে ইট ইজ নট অ্যাডভাইজেবল ফর দ্য ফিউচার ডাইরেকশন অফ সার্টেন রিসার্চ টু বি মেড পাবলিক। তো এখানে বলতেছে যে এটা অ্যাডভাইজেবল না, যে যেটা রিসার্চ করছে ওটা পাবলিকলি প্রকাশ নিয়ে আসে, করা। রাইট। এই যে ডিডেন্ট ওয়ান্ট টু রিভিল, প্রকাশ করতে চায় নাই। কুদলা didn't want to reveal which কি which বেশি species were in his team sites. তো কুদলা এটা চায় নাই, তো এটাই বুঝে যেতেছে যে এটাই অ্যাডভাইজেবল না, আনসার। জি। রাইট। তাহলে অ্যান্সারটা হচ্ছে, যেহেতু কুডলা, কুডলা মানে প্রথমটা, তার মানে এ। এই আমরা পেয়ে গেছি যে তিনটা অ্যান্সার পেয়ে গেছি, খেয়াল করেন, তিনটা অ্যান্সার একটা সেকশন থেকে। আমাদের এই স্ট্র্যাটেজি খুবই ইম্পর্টেন্ট। যেখানে ভলিউম বেশি, যেখানে মানুষের নাম বেশি, সেই জায়গাটা আমার অ্যান্সার থাকবে বেশি, এবং সেই ছোট জায়গাটা আমি আগে পড়ে শেষ করে ফেলবো। আমার সেকশন ই কিন্তু শেষ, সেকশন থেকে আমি তিনটা অ্যান্সার পেয়ে গেছি। আমার সব মিলায় বাকি আছে দুইটা, যে প্রেজেন্ট এফোর্টস, বর্তমান প্রচেষ্টা, টু ডোমেস্টিকেট ওয়ান ওয়াইল্ড ফ্রুট, একটা ওয়াইল্ড ফ্রুটকে ডোমেস্টিকেট করার চেষ্টা লিমিটেড হয়ে গেছে খরচের কারণে, কস্টের কারণে। আর এটা হচ্ছে মানুষ পুরো পৃথিবীতে যে পরিমাণ প্ল্যান্ট ফুড আছে তার মধ্যে খুব অল্পই খায়। আমরা দেখি সেকশন ই তে আমরা কোনো ইনফরমেশন ম্যাচিং পাই কিনা, দেখি তো। ইনফরমেশন ম্যাচিং বাকি ছিল আমার শুধু কয়টা? বাকি ছিল শুধু 16 আর 17। দেখেন তো 16-17-এর মধ্যে কোনোটা পাচ্ছি কিনা। আমরা তো পুরোটা পড়ে ফেলছি। 16-17-এর মধ্যে দুইটার মধ্যে আমরা কোনো কিছু পাচ্ছি কিনা, এখান থেকে ই থেকে। সবাই করেন তো। দুইটি ইনফরমেশন ম্যাচিং কোয়েশ্চেন আছে, এখান থেকে কোনোটা পাচ্ছি? কোনোটা পাচ্ছি ভাই? ভাই বোন যারা আছে, ভাই আপু সবাই পান নাই? কোনোটা পান নাই শিওর? একটা তো মনে হয় আছে, একটা তো মনে হচ্ছে আছে। দেখি ফারহানা আপু বলেন তো একটু, আপনি একটু আনমিউট করেন।
আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি, এখানে বলা হয়েছে যে একটা নাম্বার, মানে কিছু প্লান্ট রয়েছে যেগুলি বর্তমানে চাষ করা সম্ভব হচ্ছে না, কিন্তু সেটা রাইট। ভবিষ্যতে কাজে লাগতে পারে বা ইউজফুল হতে পারে ফুড সোর্সেস হিসেবে। এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি। এখানে অবসকিউর প্লান্টস এর কথা বলা হয়েছিল, মেনি অবসকিউর প্লান্টস। এটা জি জি। যেটা প্যারাফ্রেজ হচ্ছে যে এ নাম্বার অফ এক্সাম্পল প্লান্টস এর সাথে মেনি অবসকিউর প্লান্টস, দেন যেটা হচ্ছে যে আপু, বর্তমানে হ্যাঁ হ্যাঁ পপুলারিটি পাওয়ার জন্য হার্ড হয়ে যাচ্ছে, কিন্তু হ্যাঁ। সেটা বিকাম নিউ স্ট্যাপল ক্রপস হি থিংস, যেটা বিকাম কিন্তু নতুন ভাবে। এক্সাম্পল গুলা তো আছে, এক্সাম্পল গুলো একদম স্পষ্ট আছে। কয়েকটা গাছের এক্সাম্পল একদম স্পষ্ট আছে, আপনি মোটামুটি লোকেশন হ্যাঁ প্রথম আছে, পার্টটা। হ্যাঁ। কয়েকটা দেয়া আছে। কোথায়? কি কি? ওইটা একদম স্পষ্ট, মানে ওটা এই ওকে, এই হ্যাঁ, অবসকিউর প্ল্যান্টস এর এক্সাম্পল লাগবে তো আপু, গ্রাস এন্ড কাউপি। তাই না? ইয়েস, ফক্সটেল, ওটগ্রাস, কাউপি, এই যে গাছগুলা যেগুলা কিনা এখনো পপুলার না বাট সামনে হতে পারে, সেগুলো একদম ডিরেক্ট এক্সাম্পল দিয়ে দিছেন আপু। হ্যাঁ লাস্টে এটা একদমই ভালোভাবে মেনশন করা হয়েছে, এই আমি ওটা এক্সাম্পল ঠিক গুলো আমার না। জি। এখন বুঝতে পেরেছি। এটা তো একদম এই দুইটা মিলে হচ্ছে আমার মানে পুরোটা ক্লিয়ার হয়েছে যে কিছু জি অবসকিউর জি। প্ল্যান্ট এখন চাষ করা হয় না বাট সামনে হয়তো হইতে পারে। তার মধ্যে কি কি আছে? ফক্সটেল, ওটগ্রাস, কাউপি, এগুলো হচ্ছে নাম্বার অফ এক্সাম্পলস অফ প্ল্যান্টস, কিছু গাছের উদাহরণ যেটা যেগুলো এখন চাষ করা হয় না ইয়েস, বাট সামনে হতে পারে। ফিউচার প্ল্যান অনুযায়ী সেটা টলারেট করতে পারবে ওই তার মানে 16 ইয়েটা নাম্বার পেয়ে আবহাওয়াটা। গেছি। 16 নাম্বার হচ্ছে ই। আমার তাহলে খালি একটা বাকি আছে, কম্প্যারিজন, আর্লি ডোমেস্টিকেশন এবং মোর রিসেন্ট রিসার্চ। আচ্ছা, দেখেন ই থেকে আমরা চারটে অ্যান্সার পাইছি সব মিলে, কতগুলা পাইছি। আচ্ছা, তাহলে এবার আমরা একটু উপরে যাই, আমরা একটু দেখি ভ্যানেক কি বলছে। ভ্যানেকের সাথে আমরা কোনোটা ম্যাচ পাই কিনা। 19 নাম্বার তো চলে গেছে, এখানে আমাদের বাকি আছে এখন 22 আর 23। তো ভ্যানেক যেটা বলছে তার সাথে আমরা কোনো কিছু ম্যাচ পাচ্ছি কিনা দেখি। তো ভ্যানেকের একটা স্পষ্ট কথা আছে যে, কি বলছে, জয়েস ভ্যানেক at the Boyce Thompson Institute in New York State decided to use the same approach to domesticate the ground cherry or golden berry. একটা ফ্রুটকে তারা ডোমেস্টিকেট করার চেষ্টা করতেছে ফর দ্য ফার্স্ট টাইম। দ্য ফ্রুট লুক সিমিলার টু দ্য ক্লোজলি রিলেটেড কেপ গুজবেরি। এই ফ্রুটটা দেখতে তার সাথে যে ক্লোজলি রিলেটেড কাছাকাছি একটা ফ্রুট আছে কেপ গুজবেরি, তার নেই। গ্রাউন্ড চেরিজ আর অলরেডি সোল্ড টু আ লিমিটেড এক্সটেন্ট ইন দ্য ইউএস। আমেরিকাতে সীমিত পরিসরে এটা অলরেডি বিক্রি হচ্ছে, বাট দে আর হার্ড টু প্রডিউস। এই ফলটা চাষ করা বা উৎপাদন করা খুবই কঠিন, বিকজ দ্য প্ল্যান্ট হ্যাজ আ স্প্রলিং গ্রোথ। এই গাছটা খুব আস্তে আস্তে বড় হয়, অ্যান্ড দ্য স্মল ফ্রুটস ফল অফ দ্য ব্রাঞ্চেস ওয়েন রাইপ। ছোট ছোট ফ্রুট গুলা যখন পাকে তখন গাছের ডাল থেকে ঝরে পড়ে যায়। তো ভ্যান এক্সটিন হ্যাজ এডিটেড দ্য প্ল্যান্টস, এই গাছটাকে এডিট করছে টু ইনক্রিজ ফ্রুট সাইজ, ফলের সাইজ বাড়ানোর জন্য, মেক দেয়ার গ্রোথ মোর কম্প্যাক্ট, তাদের গ্রোথ যাতে আরো ভালো হয়, অ্যান্ড টু স্টপ ফ্রুটস ড্রপিং, ফ্রুট যাতে ঝরে পড়ে না যায় সেটা বন্ধ করার জন্য। দের ইজ পোটেনশিয়াল ফর দিস টু বি আ কমার্শিয়াল ক্রপ। এই ক্রপটা, এই ফলটা একটা কমার্শিয়াল ক্রপ হইতে পারে, সেইজ ভ্যানে। বাট শি অ্যাডস দ্যাট টেকিং দ্য ওয়ার্ক ফার্দার, এই গবেষণার কাজটাকে সামনে এগিয়ে নিতে গেলে উড বি এক্সপেন্সিভ, এটা খরচ সাধ্য, এটা ব্যয়বহুল হবে, বিকজ অফ দ্য নিড টু পে ফর আ লাইসেন্স ফর দ্য ক্রিসপার টেকনোলজি অ্যান্ড গেট রেগুলেটরি অ্যাপ্রুভাল। একটা লাইসেন্সের জন্য, অ্যাপ্রুভাল পাওয়ার জন্য যে পরিমাণ খরচ, যে এক্সপেন্সিভ, এই জন্য তারা কাজটাকে সামনে আগায় নিতে পারতেছে। তাহলে কোনটা পাইছেন? আচ্ছা, 22 নাম্বার বলতেছেন। 22 নাম্বার দেখি কে বলছেন এটা। ইয়া বলেন, ফারহান সাদিক ভাই বলেন, আপনি বলছেন মনে হয় নাকি? ফারহান সাদিক ভাই একটু আনমিউট করে বলেন।
ভাই মনে হয় আনমিউট করছেন। আসসালামু জি, আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি ওই যে ডন্সটা বলছে ওটা বলছিলাম, এটার কথা বলছিলাম, এইটা না। এটা এটা বলেন নাই? ও আচ্ছা, এটা কি আপনি হ্যাঁ, পারবেন বলতে? সরি। এইটা সম্ভবত 22 হবে, যেটা মনে হচ্ছে। 22? ডেমোস্ট্রেটরি, জি, ভেরি প্রেজেন্টের গুড, পর, এক্সপেন্সিভ। জি। তার মানে কি এক্সপেন্সিভের সাথে কোনটা ম্যাচ পাচ্ছি? এক্সপেন্সিভ, ভাই যে কম চাষ হয় যেটা, এটা সম্ভবত এই জন্য এক্সপেন্সিভ, এরকম মানে কিছু কি? কোয়েশ্চেন আমার বাকি আছে 22 আর 23, তার মধ্যে কোনটার সাথে আপনি ম্যাচ পাচ্ছেন? 22-এর সাথে মনে হয়েছিল আমার। বা 22-এর কোন কথার সাথে আপনি ম্যাচ পাইছেন এক্সপেন্সিভ? হ্যাঁ, এক্সপেন্সিভ, পড়েন 22 লিমিটেড নাম্বারটা এক্সচেঞ্জ। পড়েন। Present efforts to domesticate one wild fruit are limited by the cost involved. এক্সপেন্সিভ মানে কি? এক্সপেন্সিভ বলতে ভাইয়া দামি, দামি? তাই তাহলে বুঝি। দামির সাথে আমার কোন ওয়ার্ডটা ম্যাচ পাইছি 22-এ? দেখেন না, চোখের সামনেই আছে। এক্সপেন্সিভ ছিল ভাই, এক্সচেঞ্জ ওয়ার্ক করতে উঠি এক্সপেন্সিভ বিকজ এই যে কোয়েশ্চেনে কি আছে? কোয়েশ্চেনে ওয়ার্ডটা কি আছে? প্রেজেন্ট এফোর্ট টু domesticate on wild fruit are limited by the cost involved. তাহলে কোনটার সাথে এটা মিলে? বুঝলে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, যদি মানে একটু বেশি প্রেশার হয়েছে কোনো সমস্যা নেই আসলে। ঠিক জি আছে, ভাইয়া, একটু অন্যদিকে সমস্যা ডাইরেকশন। নেই, সমস্যা নেই, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। চেষ্টা করেন, চেষ্টা করাটাই আর কি বেশি। এত স্নিগ্ধা কোথায় একটু বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই এখানে আপনি যে এক্সপেন্সিভ বলা আছে এটা প্রশ্ন হচ্ছে কি প্রেজেন্ট ইফোর্টস টু ডোমেস্টিকেট অন ওয়াইল্ড ফ্রুট আর লিমিটেড বাই দ্য কস্ট ইনভলভড। এখানে কস্টটা দিয়ে বোঝানো যাচ্ছে যে এক্সপেন্সিভ এর মানে, মানে কস্টটা দিয়ে যে বোঝানো, পরিমাণ কস্ট খরচ ইনভলভড। এটার সাথে জড়িত, হ্যাঁ, যে পরিমাণ হ্যাঁ। এক্সপেন্স, এন্ড শুধু কস্ট ইনভলভ তো একটা পার্ট। প্রেজেন্ট এফোর্টস, বর্তমান প্রচেষ্টা, ওরা কি সবাই বর্তমানে চেষ্টা করতেছে না? জি, আচ্ছা, ডোমেস্টিকেট ওয়ান ওয়াইল্ড ফ্রুট, এটা কি একটা ওয়াইল্ড ফ্রুট না? এই যে ডোমেস্টিকেট করার চেষ্টা করতেছে। জি ভাই, এই যে আচ্ছা, ডোমেস্টিক আর লিমিটেড, এটা লিমিটেড হয়ে গেছে কেন? সে বলছে টেকিং দ্য ওয়ার্ক ফার্দার, কাজটাকে সামনে আগায় নিতে গেলে অনেক খরচ পড়ে যাচ্ছে, অনেক এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ হচ্ছে। হ্যাঁ, তার মানে কাজটা তারা করতে পারতেছে না, এই বর্তমান তাদের যে প্রচেষ্টা, এফোর্ট, সেটা লিমিটেড হয়ে যাচ্ছে, কাজটা আটকায় যাচ্ছে খরচের কারণে, কস্ট, যে পরিমাণ খরচ ইনভলভ। এই জন্যই এই পুরোটা মিলে আমরা পাচ্ছি যে হ্যাঁ, এই কাজটা সামনে নেওয়াটা খুবই এক্সপেন্সিভ, তার মানে এখানে অনেক খরচ ইনভলভ। ঠিক আছে, তো কথাটা আপনি জি। কে বলছে? মানে কার ভ্যানিক। সাথে? ভ্যানেক। তাহলে ভ্যানেক সম্ভবত সিতে আছে। জি ভাইয়া, আমরা সি। অ্যান্সার দিব এটা সি। আর একটাই বাকি আছে, হিউম্যানস অনলি মেক ইউজ অফ এ স্মল প্রপোর্শন অফ দ্য প্ল্যান্ট ফুড অ্যাভেলেবল অন আর্থ। এখানে মানে মানুষ খুব অল্প পরিমাণ খাবার খায়। পৃথিবীতে যে পরিমাণ প্ল্যান্ট ফুড আছে তার মধ্যে আমরা খুব অল্প পরিমাণ খাই। আমাদের মনে হয় এ বি সি ডি ই সবই শেষ, খালি বাকি আছে এখন এ। বি সি ডি তো আমরা শেষ করছি আগে। এখন দেখেন তো, এর মধ্যে আমার কোয়েশ্চেনও বাকি আছে দুইটা। একটা বাকি আছে এটা, এই লিস্ট ম্যাচিং, এই 23 নাম্বারটা। আরেকটা বাকি আছে উপরে সম্ভবত আর্লি ডোমেস্টিকেশন এবং মোর মডার্ন রিসার্চ, এই দুইটার মধ্যে একটা কম্প্যারিজন। তো আগে আমরা নাম দিয়ে শেষ করি, যেহেতু নামটা ইজিলি স্পট করা যায়। জর্জ কুগলা আছে, আর আছে হচ্ছে গাও। আমার লাগবে হচ্ছে হিউম্যানস অনলি মেক ইউজ অফ এ স্মল প্রপোর্শন অফ দ্য প্ল্যান্ট ফুড অ্যাভেলেবল অন আর্থ। পৃথিবীতে যে পরিমাণ গাছের মানে প্ল্যান্ট ফুড আছে আমরা খুব অল্প পরিমাণ খাই। প্রথমটা পড়ি, দিস ফুড ট্রান্সফর্ম হোয়াট উই ইট। আমরা যা খাই সেটাকে পুরো চেঞ্জ করে দিতে পারে, বলছে জর্জ কুডলা, ইউনিভার্সিটি অফ মানস্টার ইন জার্মানি। There are 50,000 edible plants in the world.
পৃথিবীতে 50,000 মানে খাওয়ার যোগ্য গাছপালা আছে। 50 এডিবল মানে যেটা খাওয়া যায়, এডিবল। তো 50,000 গাছপালা আছে যেটা আমরা খেতে পারি, বাট 90% অফ আওয়ার এনার্জি কামস ফ্রম জাস্ট 15 ক্রপস। আমাদের 90% এনার্জি আসে মাত্র 15টা ক্রপ থেকে। তাহলে এটা সজীব ভাই বলেন তো দেখি, আনমিউট করেন। এখানে প্যাসেজে বলা হয়েছে 90% থেকে 90% শক্তি আমরা পাই 15টা গাছ থেকে, খাওয়ার যোগ্য গাছ থেকে, হ্যাঁ, গাছ 15টা গাছ থেকে। থেকে। কিন্তু জি। গাছ খাওয়ার আহ, মতন আছে কয়টা? 50,000। তাহলে 50,000-এর মধ্যে আমরা খাই কয়টা বেশি? আমরা 15টা খাই। 15। এই জন্য 50,000-এর স্মল, মধ্যে 15 কি? কেমন এই প্রপোর্শন? স্মল 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 প্রপোর্শন, প্রপোর্শন। ভেরি ভেরি গুড, ভেরি স্মল। 50,000-এর মধ্যে আমরা খালি 15টা গাছপালা খাই। 50,000 গাছপালা আছে যেটা আমরা খাইতে পারি, বাট আমরা মেইনলি খালি 15টা খাই। হয়তো ধান, গম, ভুট্টা টুট্টা এরকম 15টাই মেইনলি খাই, বাকিগুলো আমরা খাই না। তাহলে আমরা খুব অল্প পরিমাণ প্ল্যান্ট ফুড খাই। তাহলে হয়ে গেছে না কুটলা? জি। অ্যান্সার হচ্ছে এ। তাহলে আর গাওটা পড়তে হবে আমাদেরকে ভাই? না। গাও পড়ে তো লাভ নেই, আমার তো অ্যান্সার সব হয়ে গেছে, তার কোনো কিছু খালি নেই। এখন আমার সব লিস্ট ম্যাচিং শেষ, বাকি আছে কি? ইনফরমেশন ম্যাচিং খালি একটা বাকি আছে, দেখি আপনি ইনফরমেশন। পারেন কিনা দেখি তো। তাহলে একদম ফিনিশিং দিয়ে দেন একবার। শফিক ভাই যেমন ওপেনিং ব্যাটসম্যান, আপনি তো ফিনিশার হন, শেষ করে দেন। বাকি আছে কি? কম্প্যারিজন বিটুইন A comparison between the early domestication of ডোমেস্টিকেশন। tomato and more domestications, more recent of the tomato and more recent research. তাহলে আর্লি ডোমেস্টিকেশনের সাথে বর্তমান রিসার্চের একটা কম্প্যারিজন কোথায় আছে দেখেন তো। It took at least 3 years of humans to learn how to domesticate the wild tomato and cultivate it for food. তাহলে প্রথম যে টমেটো সেটাকে আমরা ডোমেস্টিকেট করতে এবং চাষ করতে কত বছর লাগছিল? 3,000 বছর। 3,000 বছর। নাও, টু সেপারেট Now টিমস ইন ব্রাজিল অ্যান্ড চায়না, দুইটা টিম ব্রাজিল আর চায়নাতে হ্যাভ ডান ইট অল ওভার এগেইন, পুরা কাজটাকে আবার করছে ইন লেস দেন 3 ইয়ার্স। 3 বছরের কম সময় নেই। প্রথমবার প্রথমবার ডোমেস্টিকেট করতে আমাদের 3,000 বছর লাগছে, বর্তমানে করতে কয় বছর লাগছে? 3 বছরের কম সময় লাগছে। তাহলে কি আমরা ডিরেক্ট কম্প্যারিজন পেয়ে গেছি না? জি, a comparison between the আর্লি ডোমেস্টিকেশন এন্ড মোর রিসেন্ট রিসার্চ। and recent research. একদম স্পষ্ট ভাবে পেয়ে গেছে যে ভাই আগে করতে 3,000 বছর লাগছে, এখন করতে 3 বছরও লাগবে। এখন 3 বছরের কম সময় লাগে। তাহলে কি এই অ্যান্সারটা কোথায় আছে? এই অ্যান্সারটা তাহলে ফার্স্ট প্যারাগ্রাফে এখানে প্রথম লাইন, সেকশন এতেই দ্বিতীয় আছে। লাইন। জি। এ- তো দেখেন, পুরা প্যাসেজ আজকে আমরা সলভ করছি, আমাদের মোটামুটি 1 ঘন্টারও কম সময় লাগছে। আমরা গল্প করে, সময় নিয়ে, গবেষণা করে টোরে সবাই মিলে আমরা অ্যান্সার ট্যান্সার করে পার্টিসিপেট করে এবং সব রকম কোয়েশ্চেন সলভ করছি। এটা হচ্ছে এক্স্যাক্টলি এক্সাম অ্যাপ্রোচ। আমি পরীক্ষায় একটা প্যাসেজ কেমনে সলভ করি, সবার আগে সিকোয়েন্সিয়াল সলভ করি, এবার সিকোয়েন্সিয়ালের মধ্যে কোন ওই একই জায়গায় কোন কোন নন সিকোয়েন্সিয়াল সেগুলো করে ফেলি, এবার মিলায় মিলায় সলভ করি। এমন জায়গা টার্গেট করি যেখানে আমার অ্যান্সার বেশি কিন্তু এফোর্ট কম। এবং আস্তে আস্তে আমাদের কি ভাইয়া অটোমেটিক্যালি কোয়েশ্চেন কমে গেছে না? জি। যত শেষে আসছে আমার কোয়েশ্চেন কিন্তু কমে গেছে, প্রেশার নেই একদম। আমি দেখতে পাচ্ছি আমার এই দুইটা কোয়েশ্চেন আছে, আমি পড়েই পাচ্ছি যে হ্যাঁ এই তো পেয়ে গেছি একটা, এই যে এটা লাগবে কোথায় আছে, এই যে পড়েই পাচ্ছি। যখন স্ট্র্যাটেজি দিয়ে সলভ করব আমার সময় কম লাগবে, অ্যান্সার কারেক্ট হবে এবং আমি খুব কনভিনিয়েন্টলি সলভ করতে পারবো, আমার উপর প্রেশারই পড়বে না ইনশাল্লাহ। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের একটা ফুল প্যাসেজ সলিউশন, যেটা আমরা ইনশাল্লাহ ইয়াতে করতে পারবো, এক্সামের সময় আমরা এই অ্যাপ্রোচটা ইউজ করি। তো আজকে আমরা করলাম আমাদের 3টা কোয়েশ্চেন, যার মধ্যে ছিল হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ম্যাচিং লিস্ট এবং ম্যাচিং ইনফরমেশন। আমরা 3টা সাইমালটেনিয়াসলি একসাথে করছি।